আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত। জুমার নামাজে ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আয়োজন। ঝালকাঠির নলছিড়িতে হাদির গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ, মরদেহের অপেক্ষায় স্বজন, এলাকাবাসী, খুনিদের বিচার দাবি। নওগাঁয় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন। প্রকৃতি বিনষ্ট কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ ৬ জনের বিমানে টিকিট। স্বাগত জানাতে বিএনপির প্রস্তুতি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। হাদি প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় নেতাকর্মীরা বলেন, ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা। নেত্রকোনায় সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে অনুষ্ঠিত হবে সমাবেশ। হাদির মূল খুনিরা এখনো ধরা না পড়ায় ক্ষোভ জানান বক্তারা। ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। হত্যাকারীরা আইনের আওতায় না আসা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ওসমান হাদির মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছে দেশ জুড়ে। রাতেই সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রাম ও বান্দরবানে পুড়িয়ে দেওয়া হয়েছে সাবেক 2 মন্ত্রীর বাড়ি। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ক্ষোভের অনল। বিক্ষোভকারীরা বলছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর অফিস। মিছিল করে এনসিপি, ছাত্রদল, শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মীরা। চট্টগ্রামে হামলা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নফেলের বাড়িতে। বান্দরবানে আগুন দেওয়া হয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উসুই সিং এর বাড়িতে। ওসমান হাদির মৃত্যুর খবর আসার সাথে সাথে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে সিলেট। রাতে নগরীর চৌহাট্টা পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়িতে ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া। নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না হাদি আর নেই। সদা হাস্যজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা। এর আগে গতরাতে হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সড়কে নেমে আসে স্থানীয়রা। শহরের কলেজ মোড় এলাকায় অবস্থান নিয়ে প্রায় 5 ঘন্টা ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় সড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত 3টার সময় বিক্ষোভধরা সরে গেলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এই দায়িত্ব আমাদেরকে আসলে রাষ্ট্রকে নিতে হবে, আর কোন হাদি যেন আর ঝরে না পড়ে। আপনারা সবাই হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বিস্তর নসিব করেন। হাদি ভাই চলে গেছে আমাদেরকে রেখে, আমাদের উচিত হবে সবাই দেশবাসী মিলে হাদির রেখে যাওয়া বাকি কাজগুলো আমরা যেন সম্পন্ন করতে পারি। নওগাঁয় বিদ্যুৎ সরবরাহের তার সুরক্ষায় চলছে বৃক্ষ নিধন। প্রকৃতি বিনষ্ট করা কর্মকাণ্ডে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। অন্যদিকে আইন অমান্য করে গাছ নষ্ট করেছে বিদ্যুৎ বিভাগ। অভিযোগ সড়ক জনপথের। নওগাঁ বাইপাস সড়কে এভাবেই প্রায় 750 তাল গাছের মাথা কেটে ফেলা হয়েছে। কুঠারের আঘাতে মরে গেছে অনেক গাছ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রায় 3 কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে গাছগুলো রোপণ করা হয়েছিল 2 যুগ আগে। বৈদ্যুতিক তার রক্ষা করতে এক পাশের গাছ উজাড় হয়ে যাচ্ছে। এমন কর্মকাণ্ডকে কাণ্ডজ্ঞানহীন বলছেন স্থানীয়রা। প্রতিটা থম্বা তাল গাছের উপর দেই, তাল গাছে একটু কেন ডাল ছাড়লে কেটে দেওয়া হচ্ছে, ডাল ছাড়লে কেটে দেওয়া হচ্ছে। এই কারণে তাল গাছগুলো ধ্বংস হয়ে গেল সবগুলা। গাছের মাথা লোকেরা কাটে দিয়ে গেছে, কিছু গাছ মরে গেছে, আবার কিছু গাছ জিয়ে আছে। মন্দ তো চাই আমরা কয় কি করব, কাক বলবো বলো।
নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশেও নির্মমতার শিকার বিভিন্ন প্রজাতির হাজারো গাছ। কারণে অকারণে এভাবে গাছ নিধন করায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। এমন কর্মকাণ্ড বন্ধে দিচ্ছেন জোর তাগিদ। এই যে গাছ কেটে কেটে দিচ্ছে, ছায়া হচ্ছে না, রাস্তার গাছ সব নিয়ে চলে গেলে ওখানে রোদ পড়ছে না। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক হয়ে গেল, ওই গাছ বড় গাছ থাকলে গাছে আটকে যায় অনেক সময়। এছাড়া গাড়ি রোড দিয়ে নিচে চলে যাওয়ার সম্ভাবনা বেশি না। এই গাছগুলা কাটাতে খুব অন্যায় হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো আসছে সেই দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। গাছ যেহেতু আমাদের ছায়া দেয়, তাপ শোষণ করে এবং আপনার খেয়াল করবেন যে আমাদের কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার মূল কারণ কিন্তু গাছপালা কমে যাওয়া। তাহলে দেখেন কতগুলো প্রভাব কিন্তু আমাদের প্রকৃতির উপর পড়ে আসছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমি ব্যবস্থাপনা নীতিমালা 2015 অনুযায়ী সড়কের জায়গায় অনুমতি। দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ ও স্বজনদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি টিকিট কেটেছেন। সবকিছু ঠিক থাকলে 25 ডিসেম্বর বেলা 12টার দিকে পৌঁছাবেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উন্নত চিকিৎসা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যান 2008 সালে। 17 বছর 3 মাস পর দেশে ফিরছেন তিনি। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে দরকার হবে ট্রাভেল পাস। পররাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। দেশে ফেরার প্রায় সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তারেক রহমান। 24 ডিসেম্বর ঢাকাগামী নিয়মিত ফ্লাইট BG 202-তে দেশে ফিরবেন তিনি। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিজ স্বজনদের জন্য 6টি টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ নেতা। 25 ডিসেম্বর বেলা 11টা 50 ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় তারেক রহমানের অভ্যর্থনা ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তার দল। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যার টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহেদুর রহমান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তারেক রহমান সহ যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন ডাক্তার জাহেদ। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়ে ডাক্তার জাহেদ বলেন, পত্রিকাগুলোর বিরুদ্ধে সমালোচনা থাকলেও অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। আলোর বিরুদ্ধে প্রচুর সমালোচনা, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রচুর সমালোচনা ছিল, যেটা ভেঙে আগুন লাগিয়ে দেওয়া যায় নাই। এমনকি ডেইলি স্টারে সাংবাদিকদের এবং অন্যান্য কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছিল। তো এই যে পরিস্থিতি হচ্ছে, এই স্টেবিলিটিটা দরকার। সুতরাং আমি মনে করি জনাব তারেক রহমানের ব্যাপারে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া দরকার এবং তারকে হত্যা করে ফেলতে হবে এই ধরনের ঝুঁকি